আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আজকে কোরআনের ছোট্ট একটা সূরা 113 নম্বর সূরা সূরা ফালাক, এর উপরে একটু আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলু আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই সূরাতে 5টি আয়াত আছে। এই সূরার বিশাল ফজিলত, হয়তো আমরা এ সম্পর্কে অনেকেই অবগত নই। প্রথম আয়াতের অর্থ হচ্ছে, বলো আমি শরণ বা আশ্রয় লইতেছি উষার অথবা প্রভাত স্রষ্টার। দ্বিতীয় আয়াতের অর্থ হচ্ছে, তিনি যাহা সৃষ্টি করিয়াছেন তাহার অনিষ্ট হইতে। তৃতীয় আয়াতে অর্থ হচ্ছে, অনিষ্ট হইতে রাত্রির অন্ধকারের যখন উহা গভীর হয়। 4 নম্বর আয়াতের অর্থ, এবং অনিষ্ট হইতে সমস্ত নবীদের যাহারা গ্রন্থিতে, ভুল বললাম, ব্যাখ্যাটা একটু ভুল, সমস্ত নারীদের যাহারা গ্রন্থিতে ফুৎকার দেয়। আবার বলতেছি, এবং অনিষ্ট হইতে সমস্ত নারীদের যাহারা গ্রন্থিতে ফুৎকার দেয়, এবং অনিষ্ট হইতে হিংসুকের যখন সে হিংসা করে। কারণ এই সূরাতে আল্লাহ এমন কিছু মাযেজা দিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের মুহূর্তে এই সূরাগুলা নাযিল হয়েছে। এই সূরা আর সর্বশেষ সূরা সূরা নাস, 114 নম্বর সূরা সূরা নাস, দুইটা সূরাকে বলা হয় যে যমজ সূরা। দুইটা সূরা প্রায় একই আঙ্গিকে। ধারণা হচ্ছে এই সূরাতে বলো আমি আশ্রয় লইতেছি উষা অথবা প্রভাতের স্রষ্টার। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ যে কথা বললো, তাহলে এখানে আশ্রয় নিচ্ছে উষা মানে প্রভাতের স্রষ্টা, মানে সকাল, প্রভাত মানেই তো সকাল, সকালের স্রষ্টার। তিনি যাহা সৃষ্টি করিয়াছেন তাহার অনিষ্ট হইতে। তাহলে আল্লাহ কি সৃষ্টি করেছেন? আল্লাহ তো সবকিছু সৃষ্টি করছেন, কিন্তু তফসিরে গেলে তফসিরে যেগুলি উল্লেখ করা আছে, বিশদ ব্যাখ্যা করা আছে, এটাকে বোঝাচ্ছে জিন জাতি এবং মানব জাতি, এই দুটাকে বোঝানো হচ্ছে। তাহলে জিনের অনিষ্ট থেকে এবং মানুষের অনিষ্ট থেকে, এবং অনিষ্ট হইতে রাত্রির অন্ধকারের যখন উহা গভীর হয়, এবং রাত্রি গভীর হয়, রাত্রি গভীর হলেই মানুষের জন্য রাত্রি যেমন অন্ধকার, মানুষের বিপদও এর মধ্যে নিহিত থাকে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওখান থেকে আল্লাহর কাছে ফানা চাইছে এবং অনিষ্ট হইতে সমস্ত নারীদের যাহারা গ্রন্থিতে ফুৎকার দেয়, তাহলে যে নারীদের কাছ থেকে আল্লাহ বলছে, যে নারীদের কাছ থেকে খানা চায় আল্লাহর কাছ থেকে, আর যে কথাটা বলছে গ্রন্থিতে ফুৎকার দেয়, মানে তফসিরে ব্যাখ্যা যেটা করা হয়েছে তাতে বোঝা যায় যে জাদুটোনা এই সমস্ত কিছু মানুষের ওপর জাদুটোনা করে এবং জিনাদের মধ্য থেকেও জাদুটোনা করে। আর এই কারণেই অনেক মানুষই অনেক সময় হয়তো জিনের প্রভাবে পড়ে, জিনের আসরে পড়ে এবং অনিষ্ট হইতে হিংসুকদের যখন সে হিংসা করে, তাহলে হিংসা কে করে? হিংসা কে করে? কারণ মানুষকে মানুষ হিংসা করে, মানুষকে জিন হিংসা করে। তফসিরে উল্লেখ করা আছে দুটা প্রাণী, দুটা জীব, যেটা মানুষ আর জিন। জিনেদের মধ্যে যেটা হিংসা করে এটা হলো আজাজিল, শয়তান। মানুষের মনের ওপর প্রভাব ফেলে, মানুষকে ক্ষতির দিকে টেনে নিয়ে যায়, মানুষকে ভালো কাজ থেকে বিরত রাখে। এই জন্যেই এই সূরার এমন একটা ফজিলত, কোনো ব্যক্তি যদি জিনের আসর কিংবা জাদুটোনায় পড়ে থাকে, তাহলে এই বিসমিল্লাহ সহ এই সূরা 3 বার করে পাঠ করে একবার ফোঁ দেবেন, 3 থেকে 9 বার পরে 3 বার পানিতে ফোঁক দিবেন, দিয়ে সেই পানি রোগান ওই ব্যক্তিকে খাওয়াবেন, অথবা সরাসরি তাকে সরাসরি ফোঁক দিবেন, তাহলে সে জাদুটোনা অথবা জিনার বশবর্ত থেকে সে মুক্ত হবে। কারণ এই সূরার ফজিলত এত, এই সূরা দিয়ে আপনারা এইগুলির থেকে মুক্ত থাকতে পারবেন। তো এই সূরার ওপর আমি আলোচনা শেষ করছি। পরবর্তীতে আমি আরেকটা সূরার ওপর আলোচনা করব। আশা করি আপনারা সবাই দেখবেন এবং পরীক্ষামূলকভাবে কাজ করবেন। তবে কোরআন দিয়ে কোনো কিছু করতে হলে অবশ্যই পবিত্রতা রক্ষা করবেন। পবিত্রতা ইমানের অঙ্গ। এই বলে আমি এই ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম। সবার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক, এই দোয়া করেই আমি ইতি টানছি। খোদা হাফেজ।